যদি অন্য কোনো প্রোগ্রাম হতো, এখানে আবার ইনভলভ আছে আমার খুব একজন প্রিয় মানুষ সাদ্দাম হোসেন, মৌলানা সাদ্দাম। ও তো আমার আধা ঘন্টা পরপর ফোন শুনছে গাড়ি নষ্ট হয়ে গেছে, তো বক্তারা তো যাতাক মিথ্যা কথা কয়ে গাড়ি মাহফিল মিস করে। ও মনে করছে তাই মনে হয়েছে, ও খালি হুজুর আমার মা আপনার লাগে বাত রাঁধতে থুয়ে দিছে। আমি তো বুঝি আই দিয়ে কিছু না, হুদা ওর মা কিছুই রাঁধে নাই। আলাম দিয়েই প্রবেশ করলেন, প্রবেশ করিয়েই দেখে গো বিশাল একটা দেহের মালিক, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল মান হাদার রাজুল? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের গুলাও আমার পরিচয় দিতে হয় নাই, ওনার পরিচয় উনি নিজেই দিবে। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বললেন, আনা মুসা। হাত দুটা বাড়ায় দিলেন, হাত দুটা বাড়ায় বলে, মুসা রে, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তোমার, সবচেয়ে নবীদের মধ্যে তোমার আলোচনা বেশি। মুসা, আমি অপেক্ষায় ছিলাম কখন তোমার সাথে আমার দেখা হয়। আর আমি এটাও জানি তোমার পালক মার সাথে আমি নবী মুহাম্মাদের কিয়ামতের মাঠে বিবাহ হবে। সুবহানাল্লাহ, বাইতে যায় কইয়েন। হে মুসা, তোমার পালক মা যে তোমাকে লালন পালন করেছে ফেরাউনের ঘরে থেকে, আসিয়ার সাথে আমার কিয়ামতের মাঠে বিয়ে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? ওই এক ভাই লুঙ্গি মুঙ্গি উচ্চা করে কই যায় এই যে ভাই মুরব্বী কইলে ঝামেলা বিশেষ করেন। এক বক্তা বইলে যে কি বিপদে আছে, হে আবার কবে যেন সোনামণি কইছে তা তো বিপদ। আল্লাহ বাজান শুধু একটা কথার উত্তর দেন, আমি কি প্রতিদিন হ্যাঁ আমু? হ্যাঁ, প্রতিদিন আসার সিস্টেম আছে? আমার মনে হয় রায়গঞ্জে কয় বছর পরে আসছে আল্লাহ জানে। গত বছর আসছিলাম তো মাগরিবের পর একটু টাইম দিছিলাম। গত বছর না তার আগের বছর আসছিলাম। ধরুন বছরে যে সভাপতি সাহেব বলেন, বছরে একটা থানায় আমাদের প্রোগ্রাম দেওয়া কষ্ট হয়ে যায় একটা। তো যখন আসি আমাদেরকে গনিমত মনে করেন, বিশ্বাস করেন। আজকের সফরের কথা যদি আপনি শুনেন, আপনি আমার লাগে অন্তত নামাজ পড়ে এলো দোয়া করবেন। আমার গাড়ি কঠিন বাইরে রয়েছে আজকে। আমার গতকালকে মাহফিল হল ঝিনাইদহ কালীগঞ্জ। এই মাহফিল শেষ করে হুজুর আমি আসতেছি, সকালবেলা রওনা দিছি, রাত্রে আসতে পারি নাই কুয়াশায়। আসতে যাইয়া আমার গাড়ির ডায়নামা গেছে বাদ হইয়া। আর ডায়নামা ছাড়া তো পুরো গাড়ি অচল, আপনারা জানেন। ব্যাটারিতে চার্জ দিবে না অটো গাড়ি, আর ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়া মানে কি আমার গাড়ি পুরো অচল। রিমোটও কাজ করে না, স্টার্টিংও কাজ করে না। রে তো ম্যানুয়াল গাড়ি নিয়ে ধাক্কা স্টার্ট করবো। এই গাড়ি 40 কিলোমিটার রাস্তা ট্রাক দিয়ে টাইম, অটো ওই কি কয় মাহিন্দ্র দিয়ে টাইনে আনছি শুধু এই প্রোগ্রাম ধরার জন্য। আল্লাহর কসম করে বলছি, যদি অন্য কোনো প্রোগ্রাম হতো, এখানে আবার ইনভলভ আছে আমার খুব একজন প্রিয় মানুষ সাদ্দাম হোসেন, মৌলানা সাদ্দাম। ও তো আমার আধা ঘন্টা পরপর ফোন শুনছে গাড়ি নষ্ট হয়ে গেছে, তো বক্তারা তো যাতাক মিথ্যা কথা কয়ে গাড়ি মাহফিল মিস করে। ও মনে করছে তাই মনে হয়েছে, ও খালি হুজুর আমার মা আপনার লাগে বাত রাঁধতে থুয়ে দিছে। আমি তো বুঝি আই দিয়ে কিছু না, হুদা ওর মা কিছুই রাঁধে নাই। মানে আমার আনন্দের লেগা সেই 40 কিলো রাস্তা সভাপতি সাহেব টাইনালে হয়েছে আর এক গাড়ি দিয়ে আইনা ঝিনাইদহ শহরে গাড়িটা সারছি। বিশ্বাস করেন গোসলও করি নাই, রাত্রে দুপুর এক লোকমা ভাতও কপালে জোটে নাই। 2টা 2:30টার সময় গাড়ি ঠিক হয়েছে, ডায়নামা চেঞ্জ করছে, ব্যাটারি চেঞ্জ করে ঠেটে মোটামুটি 2:30টার সময় গাড়ি ঠিক করে ঝিনাইদহ এখান থেকে 150 কিলোমিটার রাস্তা। আর ঝিনাইদহ থেকে আসার সময় কঠিন একটা ভাঙ্গা রাস্তা আছে, কুষ্টিয়ার রাস্তাটা ভালো। তো আল্লাহর শুকর আপনাকে এখানে আসতে পারছি। বিশ্বাস করেন আল্লাহ যদি আজকে গাইবি মদত না করতো আমি আসতে পারতাম না। আপনাকে দোয়া আছে। আর এই মাদ্রাসা যিনি করছে, আপনারা করছেন রায়গঞ্জের মানুষ, আমার মনে হয় এই মাদ্রাসা যিনি করছেন একবারে খালেস নিয়েতে করছে। আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসার জন্য মনে হয় করে নাই। যদি করে থাকতো
তাহলে যে কোনো একটা বিপদ আরো 22 করে বাড়তো। যেই বিপদের থেকে আল্লাহ আমারে নিয়ে আসছে, আপনি বিশ্বাস করবেন না, যাদের গাড়ি আছে তারা বুঝতে পারবেন যে গাড়ি মাঝখানে নষ্ট হলে ওই মানুষটার মেন্টালিটির অবস্থা কি হয়। অতএব আপনাকে হাতে পাও ধরে বলছি, কেউ ওঠা বসা করেন না, আমি আপনার মেহমান। যত সময় আলোচনা করবো যেন আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করে। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইদেরকে কবুল করে, জোরে করেন তো আমিন। আল্লাহু আকবার জোরে বলেন যদি। এবার একটা আওয়াজ হবে, মুসা পয়গম্বর যখন বললেন আপনার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা আমার, আমিও জানি আপনার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা আমার, কিন্তু নবী কেন আলোচনা জানেননি? এর পিছনে কারণ একটাই, আমি আপনার উম্মত হতে চেয়েছিলাম। আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে বলছিল, মুসা তুই যদি আমার নবীর পরে দরুদ পড়ে আমারে খুশি করতে পারস, আমিও তোরে দুইটা জিনিস দিয়ে খুশি করব, তুই অপেক্ষায় থাকবি। এক নাম্বার, অপেক্ষার পালা শেষ হইল, নবী আপনার সাথে আমার দিদার লাভ হইল। নবী আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আমার এক নাম্বার সৌভাগ্য হইল। দুই নম্বরে আল্লাহ কি দিবে আমি জানি না। বাজান মুসা পয়গম্বরের সাথে আমার নবীর কথোপকথন শেষ হইল। মুসা পয়গম্বর বারবার বলতেছে, নবী আমি আমার আল্লাহকে দেখার জন্য নিয়ত করছিলাম, তোরে চিনিয়াই না। আমার আল্লাহ আমার সাথে দেখা দিতে বারণ করছিল, আমি দেখা দিব না। আমি একটু জেদ ধরেছিলাম, কেন দেখা দিবা না? আমার আল্লাহ জিদ করে একটু নাকের মাথার মতো ছিদ্রর মতো একটু পর্দা উঠাইয়া আমার দিকে একবার তাকাইছিল। এমন ভাবে আগুন লেগে পুড়ে গিয়েছিল নবী। আমি মুসা 40 দিন বেহুশ হয়েছিলাম, কিন্তু আজকে আপনি সব আগুনকে ভেদ করিয়া আমার আল্লাহর বাড়ি যাইতেছেন গো নবী। আমি আপনি যখন আমার আসমান দিয়ে আবার যাবেন, আল্লাহর কয়েক কপি ছবি লইয়া নবীজি। আমি বহুতবার আল্লাহর সাথে কথা বলছি, কিন্তু জীবনে আল্লাহর ইমোতে দেখতে পারি নাই, হোয়াটসঅ্যাপে দেখতে পারি নাই, মেসেঞ্জারে কথা বলছি, কিন্তু আল্লাহরে দেখতে পারি নাই। দেখার নিয়ত করছিলাম, পাহাড় জ্বলে গেছে, আমি মুসার শরীরের কাপড়ও জ্বলে গেছিল, কিন্তু আমি জ্বলি নাই গো নবী। কিন্তু আজকে আপনি যাইতেছেন, আল্লাহকে একটু কেমন দেখা যায়, হাতের মধ্যে করে একটা ছবি নিয়ে আইসেন। কারণ মুসা পয়গম্বরের জানা আছে, সূরা বনী ইসরাইলের তাফসিরে দেখবেন নবীদের এই কপালটাই রানিং ক্যামেরা। এ জানেন এটা মুজিজা নবীদের। আপনারা কিয়ামতের মাঠে নবী চিনবে কেমনে? যে রায়গঞ্জের উম্মত এটা কেমনে চিনবে? আপনার কপালের ভিতরে এই রায়গঞ্জ লেখা থাকবে আর উম্মতে মুহাম্মাদি লেখা থাকবে। জোরে 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 বলে, বিলয়ন কুটুম্মাতের মধ্যে আমার নবী কেমনে আপনার হাত ধরে টাইনা জান্নাতে নিয়ে যাবে। ঠিক এখানে একটা সফটওয়্যার আছে, কিয়ামতের মাঠে নবীর কপালের সাথে যে রানিং ক্যামেরা ফিট করা, নবী আপনার 1 সেকেন্ডে চিনে ফেলবে, তুই আমার উম্মত। আব্দুল্লাহ বলা, আব্দুল করিম তুই অমুকের ছেলে অমুক, তুই রায়গঞ্জ ওই মাদ্রাসায় বসে কানছিলি, ফেরেশতারা তোর ছবি আমার কাছে পৌঁছাই দিছে। দুনিয়ার এত ক্যামেরা যদি আমার দিক তাকায় থাকতে পারে, আল্লাহর একটা ক্যামেরা কি এখানে থাকতে পারে না? এখন থাকবে। আপনার চোখের পানি নেয়ার জন্য ফেরেশতারা তাকায় আছে। দুনিয়া তো থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না। আমার ওয়াজ মনে রাখবেন, বাহাদুরি করে লাভ নাই, সময় আর বেশি নাই। কথা ঠিক না ঠিক? এই মুসলমানের সন্তান, আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আল্লাহকে কেমন দেখা যায় আমার কাছে একটু যাওয়ার সময় বলে যায়, আমার আসমান দিয়ে তো যাবেন। ঠিক আছে মুসা, ভুল মনে, আলহামদুলিল্লাহ বলেন। খালি তুমি না, এই অফারটা সবাই দিছে, আল্লাহরে কেমন দেখা যায় সে বলবো। এবার দিলটা নরম, আল্লাহর সাথে আমার নবীর দেখা, মারহাবা বলেন। কথোপকথন হলো, 50 ওয়াক্ত নামাজ নবীরে হাদিয়া দিলেন।
এবার কিন্তু মুসার দ্বিতীয় অপশন, দুইটা জিনিস দেবে, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতেছিস দুইটা জিনিস তোরে দিব। এক নম্বরে আমার নবীর লোকে তোর দেখা হইতেল, যেরকম মারহাবা। মুসা আলাইহিস সালামের আসমানে আসছে মুসা পয়গম্বর, বুখারী হাদিস আছে না নাই? মুসা আলাইহিস সালাম রিটার্ন পাঠাইছে, নবী আপনি 50 ওয়াক্ত নামাজ লইয়েছেন, আপনার উম্মত রায়গঞ্জের উম্মত, ওরা ধান খেতে কাজ করবো, ইরি ধান কাইটে যাইয়া 50 ওয়াক্ত নামাজ পড়বো কোন সময়? 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত নামাজ হয়, ঘন্টায় হয় 1 ওয়াক্তের উপরে। কথা কর না কেন? এই 24 ঘন্টায় 2 ওয়াক্ত হয় না? 2 ওয়াক্তের উপরে নামাজ হয়। আপনি কি ভাবছেন 2 ঘন্টা আপনার উম্মত আধা ঘন্টা ধান কাইটে আবার আধা ঘন্টা নামাজ পড়বো? কোনদিনও না। ঠিক না বেটি? জোরে কর। ওইটা বুঝছিল মুসা নবী, এর লিগি তো আপনি ঠিক কইছেন। নবীকে হতো ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ কেমন হইব? আমার নবী তো সহজ সরল, খুব দূরে আয়া পড়ছেন, উম্মতের হাত দিয়ে পাইয়ে দিছে দূর। আর আল্লাহ বলে দিয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টা কাটা কাটা হয়ে গেছে। আল্লাহুম্মা তাহলে আওয়াজ দিবেন না তো কি এর ওয়াজ শুনবেন? রেডি? হ্যাঁ মুসা, ঠিকই তো কইছো। আমার রায়গঞ্জের উম্মত থাকবে, গরিব মানুষ, দাড়ি বাঁকা, চোখে দেখবো না, আর হায়াত পাবে 60 বছর উপরে গেলে। আরে এখন গিরায় জোর নাই, গিরার আড়া মাডা হুগাই যাইব। ওই যে চাচা 45 বছর বয়সেতে গিরায় আর আড়া নাই, গাম নাই, এই যে লড়ে সরে না, সেজদা নেই, অনেক কাইতে পারে। কতক্ষণ না কেন? আপনার প্রত্যেকটা গিরার মধ্যে আড়া আছে, আরে ক্যালসিয়াম পরে, ওটা আডা কোন গাম গাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? বিশ্বাস না হয় না একটা কোপ দিয়ে দেখেন, শিয়ানের মতো গম বের হবে। এইটাই কয় আডা। এইটা যেদিন শক্ত হয়ে যায় সুপার বুলুর মতো, তখন আর গিরাসও যায় না। আল্লাহ নিয়ে গেলে বাঁচতাম রে। কথা কন না কে? কারণ এইটার ভিতরে আবার একটা মার্বেল আছে, এটা আমার আল্লাহর কুদরতি মার্বেল। এইটা আবার গোরে, এটা গড়লে এইটা আবার গোরে, ইচিংকিম পাকা চিং চিং চিং, এটা হ্যার কুদরত। যেরকম মারহাবা, এই যে হাত দিয়ে যে আর এক বেটারে ঘুষাইছেন, ওই যে খেতার মধ্যে কুত 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 কইছে না, ওইটা ভালো বুঝে ওরা। এইটা কইছিলাম কিন্তু রায়গঞ্জ, সেই রায়গঞ্জ হয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হ্যাঁ, এখানেই কইছিলাম। এই মুসলমানের বলা, এই যে হাত দিয়ে যে ঘুষাও, প্রত্যেকটা জায়গার ভিতরে আমার আল্লাহর কুদরতি গাম আছে। এইটা যতদিন সতেজ আছে, আপনি যারে মন তার ঘুষাইতে পারবেন, ভাত মাখাই খাইতে পারবেন, গাঞ্জা বানায় খাইতে পারবেন, তারপর হিরোইন এমনি টানতে পারবেন, সব পারবেন আপনি যতদিন এই দুইটা ঠিক আছে। কথা বলেন না কেন? গাঞ্জা খাইতে বল লাগে কি লাগে না? হিরোইন খাইতে বল লাগে না? ওই পুলিশ সদস্যরা যে গাঞ্জা কেমনে পুটলা বানাই দিতে হয় পকেটে। বিগত সরকারের আমলে কত মানুষকে হয়রানি করেছে, পুটলা বানায় বানায় পকেটে ঢুকিয়ে দিছে। আর হবে না। ইসলামী স্টেট যদি বাংলাদেশে কায়েম হয়, আমার মন বলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি তো কোনো দল মল করি না মিয়া, তবে একটা দলকে ভালোবাসি, হিজবুল্লাহ। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে যদি কেউ কথা বলার জায়গায় পিটাই মেরে ফেলবো। আমি আপনার সাথে আছি। কারণ বাংলাদেশে যে রাজনীতি, এটা পচা রাজনীতি। এই রাজনীতি কইরা এই দুনিয়ায় শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? আমলিগালারা দেখবেন পাত্তি নিতা পাত্তি, হেও মিয়া অন্তত 10 কোটি টাকার মালিক হইছে। কথা বল না কেন? গেছি কালকে জিনাইদা, উলামা একরাম ভালো করে বুঝেন, আমারে কইতে মেম্বার মেম্বারও বলে 5 কোটি টাকার মালিক হইছে। নাউজুবিল্লাহ কইলেন না? হালাকে এই মেম্বার মানুষের পাও ধরে ভোট নিছে। মনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। এখন মেম্বার মাইতে থাকতে পারে না, তাহলে এই বাড়ি করে লাভ কি হয়েছে? এই যে আমরা গরিব মানুষ, নৌকা কি ভোট দেয় নেই? অনেক লোক আছে না এখানে, নৌকায় যারা করছে সবাই কি পালাইছে? মনে রাখবেন, নৌকা ভালোবাসি, জিয়াউর রহমানরে ভালোবাসি, বিএমপি করি, বঙ্গবন্ধুরে ভালোবাসি, বিএমপি করি,
এরা দেশের যুদ্ধ করছে, এদেরকে এক একজন ভালোবাসা দিতে পারে, এটা সবার ন্যায্য অধিকার। এই অধিকার আল্লাহ দিয়েছে। এখন এই জন্য কি সবাই পলাইছে? পলাইছে যেগুলা কাঠটা শয়তান, ওইগুলা পলাইছে। কথা বল না কেন? যারা মানুষের উপর জুলুম করছে তারা পলাইছে। কাউয়া কাদের খালি ঘুরে ঘুরে একটুক একখান মাজা এটাতে ঘুরাই তোর ক্ষতি। ফখরুল সাহেব জায়গা দিবেন, আবার ঠাকুরগার বাড়ি যে ভালাবো। বছর তো 5 টাইম হয়ে গেল, কেউ তো পারলো না। ভুলে গেছিল যে আল্লাহ সব পারে। কথা বলেন না কেন? তা না হলে আবাবিল পাখির মতো ছাত্র সমাজের নাই অস্ত্র, নাই লাঠি, নাই কোনো ছাতার মাথা, পাইটকেল দিয়ে কি কোনো দেশ স্বাধীন করা যায়নি? মুক্তিযুদ্ধের 9 মাস ঠুস ঠাস মাইরা তারপর জিহাদ করছে, আর এখন নাই কিচ্ছু, খালি আদলা। কথা বল না কেন? এই আদলা দিয়ে পোল্ট্রি খাওয়াইতেছে সরকারে। তাহলে বলতে হবে এটা ছাত্ররা নয়। কে 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 জোরে বলেন, কে কে কে? তাহলে এখন বোঝা গেছে বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা, কলেজের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, আমার মা বোনেরা, কমল মতো ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এই দেশকে সুন্দর একটা গঠন করতে চাইতেছে। আল্লাহ আমার এই দেশটাকে ইসলামী হুকুমত চালু করে দাও। যেই থাকুক আল্লাহ ইসলামকে ভালোবেসে থাকতে চাই। আজ জানো কোনো মাহফিল ওই যে কইলনা সভাপতি টাইনা নামাইছে তো বাস্তব। বক্তার হাতের থেকে মা উঠটাইনে নে কয়, মা তুলে বকা দিয়ে কয়, নাম তোর শর্টকানি দিয়ে গাল ফাটা লাবো। ওই চান্দুর বাড়িটা কোথায়? তো যাইতে রস্তান পেটা লাঠি লই যাস তাকে। ছাত্র সমাজকে বল বড় বাইর করো টাইনা, টাইনা রাস্তা বাইর করে কুত্তা জাননে পিডায়, কলই জাননে পিডায়, এমনে পিডাইয়া দেখায় দাও। আলেমদের সাথে বেয়াদবি করলে কি অপরিস্থিতি হয়? যদি আরেকটা আলেমকে অপমান করে ওর জায়গায় পিটাবো জুতা দিয়ে, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন তো। তাহলে বোঝা গেছে আপনাদের অন্তরে আলেমদের প্রেম আছে, আছে না? আলেমের প্রেম নাই থাকবো কি? ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ? তো তোমার জানাজা করবে কি তোমার বাপে? তোমার জানাজা আলেম করবে, আলেমের প্রেম থাকতে হবে। আমি বলি না, বিশ্বনবী বলছে কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান। আল্লাহু আকবার বলেন। যদি পারো আলেম হইও, তা না হলে আলেমকে দূরের থেকে ভালোবাসো। যদি তাও না পারো আলেমকে নিয়ে এক প্লেটে খাইও। এটা নাজাতের ওসিলা হবে। জোর করে আল্লাহু আকবার। এটা কোনো দল নাই বাবা। আলেমকে নিয়ে ভালোবাসা এটা কোনো দল না। আলেমকে ভালোবাসতে নবী নিজে বলেছে, ঠিক না? হুজুর যান, এই 50 সপ্তাহ আপনার উম্মত, রায়গঞ্জের উম্মত পারবে না। আমার নবী যে আল্লাহর সামনে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো। আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার দিক তাকান, ওই 2 সেট ওই বলুন। হ্যাঁ রে, কোন দিক দিয়ে কোন দিক যাবো রে? রায়গঞ্জ যাইছি রে। আলহামদুলিল্লাহ বলেন তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে মুসা, যাই। আল্লাহর সামনে যে দাঁড়াইছে, আল্লাহ বলে নবী গো বুঝছি তো আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনার মুখে বলতে হবে না, আমি অন্তরের খবর জানি। যান 5 ওয়াক্ত কমাই দিলাম, আমি আর ওয়াজি করব না। এটা আমার বাপের বানানো কথা না। কেরানীগঞ্জ থেকে রায়গঞ্জ যাই নাই, আমি ডাইরেক্ট বুখারীর হাদিস। জিজ্ঞেস করো আলেমদের কাছে। তাহলে এই হাদিসটা শুনে আল্লাহু আকবার বলবা না, বলবা কি খেতার নিচে যাইয়া? নবী তোমাকে বান্ধব হয়ে কমাইতেছে, বা রেডি? হ্যাঁ রেডি? নবী যান 5 ওয়াক্ত কমাই দিলাম। মুসা কয় আপনি কি কোন 45 ওয়াক্ত পারবো? আমার দিক তাকাবেন, সংক্ষেপে বলে দেব, হাদিসটা সংক্ষেপে নিয়ে আসি। নবী আমার আবার আসছে, 5 কমাইছে, আবার 5, আবার 5, আবার 5, আবারও 5, আবার 5, 5 নং নামটা ভুলে গেছেন গা? 5 নং 45,
মাশাআল্লাহ, তাহলে নামটা কাজে লাগে। 5 নং আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস, বাবুস সালাহ, বাবুল মিরাজ। দেখবেন আমার নবী 5 নং 45 মুসা আলাইহিস সালামের কাছে 9 বার আইছে, 9 বার আল্লাহর কাছে গেছে। 5 নং 45 কমাইয়া থাকে কত? এখনো আছে নাকি? জানেন এটা? জানলে পড়েন না কত? এত কষ্টে না বাবা, আপনি তো পড়েন, আপনার চেহারাই করে নামাজ পড়েন। কারণ যারা নামাজি তাদের চেহারার ভিতরে নামাজের নূর চমকাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা কালো হইলে ওই চেহারার মধ্যে আমার নবীর নূর চমকাবে, নামাজের নূর চমকাবে। আর যে দেখবেন যেই মহিলাগুলো নামাজ পড়ে না ঠিক মতো, হে দান ঠিকই লয়, খেয়াল ঠিকই না রে, মহিলা নামাজের টাইম পায় না। ওই মহিলা যতই ফেয়ারিং লাভলি ঘষুক আর যতই পালার যে ঠেলা খাও, চেহারা ওই যে মাইসটা পড়ছে তো পড়ছে, ও কোনোদিন উঠবো না, দাদার আমলিতে উঠবো না। কথা বল না কেন? যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মহিলা মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবে, মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। মহিলারা দান ঠিকই লয়, গোলায় ঠিকই বাঁধে, খেরের মাথা ঠিকই দেয়, নামাজের টাইম নাই। যদিও পরে 2 ওয়াক্ত তাও বেলা যাবে যাবে বাপ টুকুর টুকুর করে যে মারে। এই নামাজে জান্নাত আর চেহারা সুন্দর হবে। 1 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার চেহারার মধ্যে নামাজের ভিতরে আল্লাহ নূরের নূর ঢুকিয়ে দিবে, তার সংসারে অভাব দূর করে দিবে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত পয়দা করে দিবে।